দফায় দফায় উত্তপ্ত ভাঙড়, আর সেই ভাঙড়ে আজ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্রোগ্রাম চলাকালীনই তাঁর কনভয়ের গাড়িতে আক্রমণ মেরে কাঁচ ভেঙে দিয়েছে। কি বলছে কনভয়, শুনুন। হাফাতা গেঞ্জি সাদা, এতটা লুঙ্গি পরে আছে, মোটামুটি শরীর কিরকম হবে, মোটামুটি একটু ফিগার আছে, কালো না পরিষ্কার, কালো না পরিষ্কার। সেটা এবার অন্ধকার আমি কি করে বুঝবো বলেন তো? এইদিকে দৌড় মেরেছে, আমি গাড়ি থেকে নওশাদ সিদ্দিকী মহাশয়ের কনভয় কি বলেছে আপনারা শুনেছেন, যে পিছন থেকে ইট মেরে পালিয়েছে। নওশাদ সিদ্দিকীর কনভয় গাড়ি থেকে নামার আগে তাকে দেখতে পেয়েছে একটা লুঙ্গি আর কালো গেঞ্জি পরে আছে, এবং নওশাদ সিদ্দিকী আমাদের ক্যামেরা পার্সনের সঙ্গে কি বলেছে শুনুন। সম্পূর্ণ প্রতিবেদন দেখতে থাকুন গ্লোবি বাংলা। এখানে যে জাস্ট আমি প্রোগ্রাম শেষ করব, গাড়ি ছাড়বে, আমার ড্রাইভার বলছে যে লাইট বন্ধ করে দিয়ে, পিছন দিকে ইট ছুঁড়েছে, গাড়ি আছে, গাড়ি ভেঙে গেছে। এবার যে ছুঁড়েছে, কেন ছুঁড়েছে, উদ্দেশ্য কি, ওকে কে ছুটতে বলেছে, এটা তদন্ত সাপেক্ষ। প্রশাসন যিনি আছেন এখানকার জেনারেল, তারা তাকে ধরে নিয়েছে যে ছুঁড়েছে। কারণ আমার ছুঁড়ার সাথে সাথে সে ছুটে পালাচ্ছে, আমার ড্রাইভার গাড়ি থেকে নেবে কিন্তু তাকে দেখেছে। দেখুন, এটা সরকার সাহেবের একটা পরিকল্পনা চলছে ভাঙড়কে আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য। যে এই বিধায়কের গাড়ি যদি ভাঙচুর হয়ে যায়, মানে আইসিএফের প্রার্থীর গাড়ি যদি ভাঙচুর হয়ে যায়, নওশাদ বাজিনের গাড়ি ভাঙচুর করে দেয়, তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের কী করবে? একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছি। তবে সরকার সাহেবকে বলবো, এই আমার গাড়ি হামলা চালিয়ে ভাঙড়ের মানুষকে ভয় দেখাতে পারবে না। ভাঙড়ের মানুষ, ভাঙড়ের মাটি শক্ত ঘাঁটি, ভাঙড়ের মানুষ লড়তে জানে, গণতন্ত্রকে রক্ষার জন্য লড়েছে দীর্ঘদিন ধরে, ভাঙড়ের মতো ইতিহাস আছে। তো সুতরাং আমার গাড়ি ভাঙচুর করি আমাকে আটকাতে পারবে না। ভাঙড়ে ব্যাপকভাবে মানুষ সরকার সাহেবের বিরুদ্ধে নেমে গিয়েছে, সেই ভয় পাচ্ছে। আর বিভিন্ন জায়গায় তো অবরোধ চলছে। স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। তাদের দলের চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করবে, ভাঙড়ের প্রার্থী, আইএসএফের প্রার্থীরা গাড়ি ভাঙচুর করবে। আইএসএফের শুধু মেম্বাররা নাবেনি, সাধারণ মানুষও নেমে গিয়েছে। যখন আমার কাছে খবর আসলো প্রশাসনের পক্ষ থেকে এবং ভিডিও দেখেছি, একে ডিটেন করেছে, অ্যারেস্ট করেছে, তখন আমি সাথে সাথে আমার যে চ্যানেল থেকে আমরা মালা দিয়েছি, যখন গ্রেফতার করে নিয়েছে, তাহলে আর এটাকে কন্টিনিউ করার কোনো প্রশ্ন নেই, সেটাকে প্রত্যাহার করা হচ্ছে। তাহলে কি চারিদিকে অবরোধ তুলে নেবে? হ্যাঁ, অবশ্যই বলে দেওয়া হচ্ছে, সাথে সাথে মাইক ধরে বলেছি কী ঘটনা ঘটেছে, এবং আমাদের যারা নেতৃত্বের মাধ্যমে মেসেজ পাঠিয়েছি যে অবরোধ তুলে নাও। শুধুমাত্র আপনার নয়, বারবার আইএসএফ কর্মীদের ওপরও ব্যাপকভাবে হামলা চলছে, এটা নিয়ে কি বলবেন? এইটা চালাচ্ছে সরকার সাহেব। সরকার সাহেব ভয় পেয়েছে এখানে হারান, আর কত ভোটে হারবে সেটা তিনি আর গুনে উঠতে পারছেন না। যে যাচ্ছে তাই এসে বলছে দাদা লিড করিয়ে দেবো, তিনি তার প্রাথমিকভাবে হাঁ বললো, তিনি হিসাব করছেন যে কত ভোটে হারবেন। আগে উনি কত ভোটে হারাবেন ভেবেছিল, এখন যত দিন যাচ্ছে উনি নিজে কত ভোটে হারবেন সেই অঙ্ক বসছে। সেই আতঙ্কে এই ধরনের হামলা চালাচ্ছে তার লোকজনকে দিয়ে। আমার